আসসালামু আলাইকুম। আমরা এখন টিচার মডিউলের এক্সাম প্রোগ্রেস রিপোর্ট মার্ক এন্ট্রি নিয়ে কাজ করব। কিভাবে আমরা একটা স্টুডেন্টের মার্ক এন্ট্রি করতে পারি, এর জন্য হচ্ছে যে আমরা এক্সাম প্রোগ্রেস রিপোর্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন উপরে চারটা অপশন আছে: এক্সাম মার্ক এন্ট্রি, প্রিন্ট ব্ল্যাঙ্ক শিট, এন্ট্রি স্ট্যাটাস অ্যান্ড রিমার্ক এন্ট্রি। এখান থেকে আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট: এক্সাম মার্ক এন্ট্রি, প্রিন্ট ব্ল্যাঙ্ক শিট এবং রিমার্ক এন্ট্রি, এটাও ইম্পর্টেন্ট। এখন আমরা এক্সাম মার্ক এন্ট্রিটা একটু পরে দেখব। প্রথমে দেখি প্রিন্ট ব্ল্যাঙ্ক শিটটা কীভাবে কাজ করে। এখানে যদি কোনো স্টুডেন্ট বা টিচার যদি চায় যে না, সে তার একটা শিট বের করবে, শিট বের করে হাতে মার্ক এন্ট্রি দিবে, কিন্তু এই হাতে মার্ক এন্ট্রি দিলে কিন্তু হবে না, জাস্ট লিস্টে রাখার জন্য যাতে দেখে দেখে করতে পারে। সেজন্য সর্বপ্রথম এক্সাম সিলেক্ট করবে। আমি হাফ ইয়ারলি সিলেক্ট করলাম। শিফট, মর্নিং শিফট, ডে শিফট, যে যে শিফটে আছে আমি ডে শিফটে আছি, ডে শিফট সিলেক্ট করব। গ্রুপ এখান থেকে সায়েন্স সিলেক্ট করব। ক্লাস আমি 11 সিলেক্ট করব এবং সেকশন ডি। এখন দেখতে পাচ্ছেন ডি সেকশনের যে সাবজেক্টগুলো আছে স্টুডেন্টের, সেই সাবজেক্টগুলো শো করছে। এবং এখন যদি আমি চাই এটাকে প্রিন্ট করব, আমি এখানে প্রিন্টে ক্লিক করব। প্রিন্ট করলে আমার কাছে একটা প্রিন্ট শিট চলে আসবে, এখানে যতগুলো স্টুডেন্ট আছে। এই প্রিন্ট শিটটা আমরা কেন দিয়েছি, কারণ হচ্ছে যাতে আমরা আগে থেকে মার্ক এন্ট্রি করে লিখে রাখতে পারি এবং পরে এটা টাইপ করে মার্ক এন্ট্রি করতে পারি। এবং এছাড়াও যদি চান যে না, এটার কোনো প্রয়োজন নেই, তাহলে আপনারা এমনিতেই মার্ক এন্ট্রি করতে পারবেন। তার জন্য এক্সাম মার্ক এন্ট্রি আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর সর্বপ্রথম এক্সাম সিলেক্ট করবেন, কোন এক্সামের মার্কটা আপনি দিতে চাচ্ছেন। সেটা যদি হাফ ইয়ারলি এমটি হয় সেটাই এমটি। একটা জিনিস দেখবেন, এখানে হাফ ইয়ারলির ভিতর কিন্তু MT1 MT2 আছে, এই জিনিসটা দেখে নেবেন কোনটার মার্ক কোথায় সিলেক্ট করতেছেন। আমি যেহেতু হাফ ইয়ারলি এক্সামিনেশনের মার্কটা সিলেক্ট দিব, এই জন্য হচ্ছে যে এখানে হাফ ইয়ারলি এক্সামিনেশন সিলেক্ট করব। সিলেক্ট করার পর মিডিয়াম, বাংলা মিডিয়াম, এরপর শিফট, এখানে ডে শিফট, যে টিচারকে যে শিফটে যে ক্লাসে যে সেকশন অ্যাসাইন করা আছে তার এখানে সেটাই শো করবে। গ্রুপ, এখানে সায়েন্স, ক্লাস 11, সেকশন ডি। এখন এইগুলো সিলেক্ট করার পর পাশে দেখবেন সাবজেক্ট, এখানে আমি কোন সাবজেক্টের জন্য মার্ক এন্ট্রি করব সেই সাবজেক্টটা সিলেক্ট করব। আমি এখানে বাংলার জন্য মার্ক এন্ট্রি করব, এই জন্য আমি বাংলা সিলেক্ট করব। বাংলা সিলেক্ট করলে বাংলায় কিন্তু আমাদের শুধু ক্রিয়েটিভ আছে, সিকিউ আছে এবং এমসিকিউ আছে, প্র্যাকটিক্যাল নাই। যে সাবজেক্টের জন্য প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টের এখানে প্র্যাকটিক্যাল মার্ক শো করবে। এখন আমি কিভাবে মার্ক এন্ট্রি দেবো, সিকিউতে সাধারণত হচ্ছে যে কত মার্ক পেয়েছে এটা আমি দিব। আমি মনে করি একটা স্টুডেন্ট সিকিউতে 65 পেয়েছে এবং এমসিকিউতে পেয়েছে 30-এর ভিতর 23, এবং এইভাবেই এর পরের স্টুডেন্ট, এই পরের স্টুডেন্টকে আমি হয়তো সিকিউতে 45 দিব এবং এমসিকিউতে 15। এটা দেওয়ার পর এইভাবে দিলেই অটোমেটিক হচ্ছে যে এখানে নিয়ে নেবে, ইনপুটে নিয়ে নেবে যে কোন স্টুডেন্টের জন্য কোন মার্ক। এবং এখানে একটা জিনিস দেখবেন, ক্রিয়েটিভের জন্য কিন্তু 70 সিলেক্ট করা। আমি যখন এখানে 80 দিব, 70-এর বেশি দিব, তখন কিন্তু আমাকে এটা নিবে না, এখানে বলবে 70 মার্কের ভিতর দিতে হবে, যেহেতু ক্রিয়েটিভে 70 মার্ক আগে থেকে অ্যাসাইন করা আছে। আমি এখানে 70 দিলেও নিবে। এমসিকিউতে সেম, 30-এর উপরে কোনো মার্ক দেওয়া যাবে না। আমি যদি 35 দিতে চাই সেক্ষেত্রে এখানে নিবে না, বলবে 30-এর ভিতর দেন, তাহলে আমি 30-এর ভিতর একটা দিব, আমি এখানে 25 দিলাম। এইভাবে এই মার্কগুলো এন্ট্রি করার পর, এটা কিন্তু আমরা শুধু একটা সাবজেক্টের জন্য দিচ্ছি, বাংলা সাবজেক্টের জন্য। এন্ট্রি করার পর নিচে আসবো, নিচে এসে সাবমিট অ্যান্ড সেভ দিব। সাবমিট অ্যান্ড সেভ দেওয়ার পর এখানে দেখবেন গ্রিন চিহ্ন হয়ে যাবে, তার মানে স্টুডেন্টগুলো পাস করছে। এবং আমি একটা জিনিস আপনাদের দেখাই, যদি আমি এখানে 22 দিই, খুব সম্ভবত 23-এ পাস, এবং এরপর যদি সেভ দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 22টা রেড চিহ্ন চলে আসছে, কারণ এই স্টুডেন্টটা এখানে ফেল করছে। এটা জাস্ট দেখানোর জন্য যে কত মার্কের জন্য কোন স্টুডেন্ট পাস করছে, ফেল করছে। যদি পাস হয়, 70-এ যেহেতু 23-এ পাস, সেক্ষেত্রে 23 হলে গ্রিন আসবে, এবং হচ্ছে 22 থাকলে বা তার নিচে থাকলে রেড আসবে সেভ দেওয়ার পরে। আর অবশ্যই মার্ক এন্ট্রি করার পর সেভ দিবেন, সেভ দিতেই হবে। এরপর হচ্ছে যে আমরা অন্য একটা সাবজেক্টের জন্য মার্ক এন্ট্রি দিব। আমরা একটা হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্য দিই। আমরা যদি আইসিটির জন্য দিতে চাই, এখানে আইসিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, এখানে দেখবেন প্র্যাকটিক্যালের অপশন আছে। এখন আইসিটি যেহেতু 50 মার্কের, আমি যদি প্রথমেই 50-এর বেশি দিতে চাই, আমি যদি 55 দিতে চাই, এখানে কিন্তু নিবে না, 50 দিতে হবে বা 50-এর নিচে দিতে হবে। আমি এখানে
45 সিলেক্ট করলাম এবং এমসিকিউতে 25 আমি 23 দিলাম। এখন আমি যদি 25 ভিতর বেশি দিতে চাই সেক্ষেত্রে এখানেও নিবে না, 28 দিতে গেলেও আমাকে নিচ্ছে না। এখন আমি এখানে 22 দিলাম এবং প্র্যাকটিক্যালও সেম, যেহেতু 25 উপরে কোনো মার্ক নিবে না, আমি এখানে 21 দিলাম। সেমভাবে আমি নিচেরটা মার্ক এন্ট্রি দিব। এই মার্কগুলো এন্ট্রি দেওয়ার পরে নিচে এসে সাবমিট অ্যান্ড সেভ দেবো। অবশ্যই সাবমিট অ্যান্ড সেভ দিতে হবে। সাবমিট অ্যান্ড সেভ দিলে আমার মার্কগুলো এখানে দেখাবে। আশা করি মার্ক এন্ট্রির বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।